এন্ডলেস ম্যাথের 5 নম্বরের অঙ্ক। 5 নম্বরের অঙ্কে বলা আছে নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 ও 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলেন। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায়ে আরো 4000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1000 টাকা তুলে নিল। এক বছরে 6175 টাকা লাভ হলে তাই কে কত টাকা পাবে? তো আমাদের এখানে প্রথমে আমরা যদি লিখি নিবেদিতার 1 মাস হিসাবে লগ্নি মানে বিনিয়োগ 3000 টাকা প্রথমে দেওয়া হয়েছে 6 মাসের জন্য, প্লাস পরে আরো 4000 টাকা দিয়েছে। 3000 যুক্ত 4000 ইন্টু হবে 12 মাইনাস 6 বাকি 6 মাসের জন্য। তাহলে এটা হবে 318,000 টাকা প্লাস হবে 7,000 টাকা গুণিত 6, তাহলে এটা হবে 60,000 টাকা। দুটো যোগ করে 60,000 টাকা। এরপরে আসছে উমার 1 মাস হিসাবে লগ্নি। দেখো উমা প্রথমে দিয়েছে 5000 টাকা 6 মাসের জন্য, 5000 গুণিত 6, এরপরে ও 1000 টাকা তুলে নিয়েছে, সেই জন্য তাহলে 5000 থেকে 1000 বিয়োগ হবে, আর মাসটা হবে 6 মাস দেওয়া হয়ে গেছে, তাহলে 12 মাইনাস 6, তাহলে এটা হবে 30,000 যুক্ত এখানে হবে 4000 গুণিত 6, তাহলে এটা হবে 54,000 টাকা 1 মাস হিসাবে। কিন্তু তাহলে আমরা যদি নিবেদিতা তাদের অনুপাত লগ্নির অনুপাত নির্ণয় করি, উমা, তাহলে এটা হবে 60,000 ইস্টু 54,000, তাহলে এটা হবে 10 দিয়ে 6, 60 ইন্টু ইস্টু 54, এটা হবে 10:9। তাহলে আর মোট লাভ হয়েছে 6175 টাকা। তাহলে 6175 টাকা যদি আমরা এবারে ভাগাহার হিসাবে বন্টন করে দিই, তাহলে নিবেদিতার প্রাপ্য লভ্যাংশের প্রাপ্য নিবেদিতার লভ্যাংশ সমান হবে 10/10 যুক্ত 9 গুণিত 6175, তাহলে এটা হবে 10/19 ইন্টু 6175, এটা কাটাকুটি করলে 3 19 57 325, তাহলে এটা হবে 3250 টাকা। আর এবার উমার লভ্যাংশ হবে 9/19 ইন্টু 6175, এটাও সেই 325ই হবে,
তাহলে এটা হবে গুণ করলে 2925 টাকা। এটা হলো 5-এর 1। এবার 5-এর 2। 5-এর 2-তে এবার হচ্ছে তিন বন্ধু এই শর্তে সমবায় ব্যাংক থেকে 6000, 8000 এবং 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় যে 30,400 টাকা লাভ হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পরে নিজ নিজ টাকা, ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন তার কাছে কত টাকা থাকবে এবং তাদের থাকা টাকার অনুপাত কি হবে সেটা নির্ণয় করো। তো আমাদের যদি আমরা স্টার্ট করি, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, লগ্নির অনুপাত নির্ণয় করছি। প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু ইস্টু তৃতীয় বন্ধু। সেটা হচ্ছে 6000, 8000, 5000। তাহলে এটা অনুপাত হবে 6:8:5। 2 বছর পর লাভ হলো হচ্ছে 30,400 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে প্রথম বন্ধুর প্রাপ্য, তাহলে 6/6 + 8 + 5 ইন্টু 30,400। তাহলে এটা হবে 6 আর এটা হবে 19 ইন্টু 30,400। এটা ভাগ করলে হবে 19 একে 19, 104, 5, 6, 19, 114, 30,600, 6, 19, 114। তাহলে এটা হবে 96,9,600 টাকা। দ্বিতীয় বন্ধুর প্রাপ্য ইকুয়াল টু হবে 8 গুণিত 19 গুণিত 30,600, এটা হবে 1600, 8 16 128, 2 শূন্য এত টাকা। তৃতীয় বন্ধুর প্রাপ্য ইকুয়াল টু হবে 5/19 ইন্টু 30,600, 1600। তাহলে এটা হবে 8000। তাহলে 6000 টাকা ঋণ শোধের পর 6000 টাকা ঋণ শোধের পর প্রথম বন্ধুর প্রাপ্য হচ্ছে 9600 মাইনাস ও ধার নিয়েছিল 8000 টাকা, 6000 টাকা।
তাহলে এটা হবে 3600 টাকা। আর এই 8000 টাকা ধার নিয়েছে, 8000 টাকা ঋণ শোধের পর দ্বিতীয় বন্ধুর প্রাপ্য, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য বা হাতে থাকবে আর কি, সমান হবে 12,800 মাইনাস 8000। তাহলে এটা হবে 4,800 টাকা। তাহলে তৃতীয় বন্ধু 5,000 টাকা ঋণ শোধের পর তৃতীয় বন্ধুর প্রাপ্য, ওর প্রাপ্য ছিল 8,000, এই যে 8,000 মাইনাস 5,000 ইকুয়াল টু হচ্ছে 3,000। তাহলে এই 3,000 টাকা, এই 3,600, 4,800 এবং 3,000 টাকা তাদের প্রাপ্য। এবার হাতে থাকা টাকার অনুপাত, তিন বন্ধুর হাতে থাকা টাকার অনুপাত, এটা হবে 3,600 ইস্টু 4,800 ইস্টু 3,000। দেখো এখানে দুটো শূন্য করে যদি আমি বাদ দিয়ে দিই, 36, 48, 30, তাহলে এটাকে আমি 6 দিয়ে ভাগ করতে পারি, 6, 8, 5, এইটাই হবে উত্তর।